আমরা এখন যাব মহাখালী। আমার সঙ্গে সিদ্দিক ভাই আছে, আমি মহাখালীর দিকে যাই সিদ্দিক ভাইকে আগায় দিতে। এখন বাস নাই, এই যে বাস নাই। এখন রাতের কটা বাজে সিদ্দিক ভাই? এখন 10:30 পার, 10:40-45 বাজে, যাই হোক 45 বাজে। এই যে এটা হাতিঝিল লেকের মাথা, এই পাশ এটা, এই যে এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট। এই যে পাটেক্স যে বোর্ড আছে, বোর্ড এই যে এই যে পাটেক্সের এটা হেড অফিস। আর এটা হচ্ছে ব্রাকের হেড অফিস, ব্রাকের হেড অফিস এটা। আর এটা হচ্ছে ওয়ারলেস টিভি গেট। এই যে এটা হচ্ছে কাউসুল আজম মসজিদ। আর এটা হচ্ছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। এটা আমরা এদিক দিয়ে সোজা বের হয়ে যাব। সোজা বের হয়ে যাব। আগে এই পাশটাই ছিল এই যে ব্রাক ইউনিভার্সিটি। এই যে এই বিল্ডিংটা দেখতেছেন, এই যে এই বিল্ডিংটা, বৈশাখী বাসের সামনে যে বিল্ডিংটা, এটা ব্রাক ইউনিভার্সিটি ছিল। এই পাশেও ছিল, এই স্কোয়ারের হেড অফিস এটা। এখন ব্রাক ইউনিভার্সিটি নাই, বাড্ডায় চলে গেছে, বাড্ডায় চলে গেছে। এখানে জাকারিয়া বার, এই যে এটা হচ্ছে ওয়ারলেস ঘরোয়া রেস্টুরেন্ট। এটা হচ্ছে ওয়ারলেস, এই যে মূলত এটা ওয়ারলেস, এই যে ওয়ারলেস। এই যে এটা হচ্ছে ডিবিসি নিউজ চ্যানেল অফিস। এখানে গাড়িগুলা, ডিবিসির গাড়িগুলা, নিউজ চ্যানেল। এটা ওয়ারলেসে আর কি অবস্থিত। এই যে সরকারি তিতুমির কলেজ, ডান পাশে সরকারি তিতুমির কলেজ। এটা নিয়েই আন্দোলন হয়েছিল ইউনিভার্সিটি করার জন্য, ইউনিভার্সিটি করবে। এখন হয়েছে কি না আমি সঠিক জানি না। এটা এই যে পর্যটন হোটেল অবকাশ পর্যটন, এটা পর্যটন হোটেল, মালঞ্চ রেস্তোরাঁ, জনতা ব্যাংক। এই যে আপনারা দেখতেছেন এখানে খাজা টাওয়ার আছে, এই যে খাজা টাওয়ার। এখান থেকে বাংলাদেশের যত ইন্টারনেট সংযোগ থাকে, সংযোগ দেয় এখান থেকে। এই যে খাজা টাওয়ার, এই যে এই বিল্ডিংটা, এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এইখান থেকে খাজা টাওয়ার। এটা প্রায় জোরেই বের হয়ে যাচ্ছি। রাস্তা ফাঁকা, আজকে শুক্রবারের দিন, যানজট কম। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, এই যে এটা বন ভবন আর কি। এই যে এটা হচ্ছে আপনার আমরা যে এখন মেন রোডে উঠবো, ময়মনসিংহ হাইওয়ে। এটা ময়মনসিংহ হাইওয়ে। আমি ওদিকে যাবো তো, এটা ময়মনসিংহ হাইওয়ে। এখন ডানে চলে গেছে, এই যে ডানে চলে গেছে আপনার এয়ারপোর্ট। আর আমরা বাম দিক দিয়ে বের হয়ে যাব, বামে চলে গেছে মহাখালী। ওরে আল্লাহ, অনেক জ্যাম সিদ্দিক ভাই, অনেক জ্যাম। ওইদিকে আর যাবো না, এখান থেকে ঘুরাই ভাই। ওইদিকে অনেক জ্যাম, ওইদিকে যাওয়া যাবে না। আমরা এখন এই দিক দিয়ে বের হয়ে যাবো, এয়ারপোর্টের ওই দিক দিয়ে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের ওইদিকে যাইতে চাইলাম কিন্তু যাওয়া হলো না, ওইদিকে অনেক জ্যাম।
এই যে রাতের ঢাকা শহর এরকম লাইট কম। আজকে শুক্রবার, রাস্তায় লাইট, সব দোকানপাট বন্ধ, এই জন্য দোকানপাট খোলা থাকলে লাইট থাকে অনেক। এই যে যাই হোক, এই যে সেতু ভবন, এই যে ডান পাশে যেটা বড় একটা বিল্ডিং দেখতেছেন, এটা হচ্ছে সেতু ভবন। আজকে তেমন লোকজন নাই, শুক্রবার, সবাই আরামায়েশ করতেছে। আমার ডিউটি ছিল, আমি শুক্রবারে ডিউটি করে আসলাম, কারণ আমার স্যারের মেয়ে অসুস্থ। যে উপরে যে দেখতেছেন এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা বনানী থেকে উঠছে, ওটা আমি দেখাচ্ছি আপনাদের। আমি সোজা ঢাকাতে উন্নতি হয়েছে ভালোই, মানে ভালোই উন্নতি হয়েছে, উন্নতি ভালোই হয়েছে। যে সরকারি করছে, জনগণের টাকা দিয়েই করছে। সরকার তো আর নিজের টাকা বাড়িতে নিয়ে এসে করে না। যাই হোক, ওই পাশে জ্যাম আছে। এটা হচ্ছে আপনার চেয়ারম্যান বাড়ি। ডানে যে দেখতেছেন এটা চেয়ারম্যান বাড়ি, ফুট ওভার ব্রিজ। বামে এটা ময়মনসিংহ হাইওয়ে রোড। এই দিক দিয়ে সোজা বের হইলে আপনার ইয়াতে যাওয়া যাবে, গাজীপুর যাওয়া যাবে। যেটা হচ্ছে কাকুলি। বামে গেলে আপনার কাকুলি ক্যান্টনমেন্ট বামে। আবার আমি যদি সোজা বের হয়ে যাই এখান থেকে, কাকুলি, এটা পুরাটাই কাকুলি সৈনিক ক্লাব বলে ওটাকে। যাই হোক, যে কুড়িল, যে কাকুলি, এটা এখান থেকে কাকুলি শেষ এই ব্রিজ থেকে। যাই হোক, আমি সামনে আরো একটু যাব, গিয়ে সামনে গিয়ে ওইখান থেকে ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে আবার বনানীর দিকে হব। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা শহর। এই যে আমি যদি এয়ারপোর্টের ওই দিক যাইতে চাই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে, তাহলে আমাকে এইখান দিয়ে উঠতে হবে। এইখান দিয়ে এই যে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সামনে থামুন, টোল পরিশোধ করুন। এই দিক দিয়ে আমার বাম দিক দিয়ে যাইতে হবে, কারণ মোটরসাইকেল উঠতে দেয় না, এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল উঠতে দেয় না। এই জন্য আমি যাইতে পারবো না, শুধু গাড়ি। এই যে উপরে যেগুলো দেখতেছেন, ওগুলা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা। উপরে অনেক পেঁচানো, ভিজির। ঢাকাতে যে নতুন গাড়ি চালায় সে অত সহজে বুঝবে না। যাই হোক, এটা হচ্ছে কামাল আজাদ বনানী কবরস্থান হচ্ছে এটা। আমি আজকে আপনাদের দেখাবো, চলে, শুধু সঙ্গে থাকবেন তাহলেই হবে। এটা আপনার এয়ারপোর্ট থেকে এক্সপ্রেসওয়েটা এখানে নামছে একটা মাথা, এখান থেকে আপনার এই যে গুলশান বনানীর কাকুলির আর কি মাথায় নামছে। এখান দিয়ে আপনার বাম দিকে যদি যান তাহলে বনানী সুপার মার্কেট পাবেন, সোজা গেলে আবার আপনি গুলশান 2-এ যাইতে পারবেন। আবার এখান থেকে নামলে আবার সোজা যদি যাইতে চান তাহলে চেয়ারম্যান বাড়ি, মহাখালী। যাই হোক, এই যে রাতের ঢাকা, এই রাতের ঢাকা, এটা হচ্ছে রাতের ঢাকা। হ্যাঁ, রাতের ঢাকা। আমি সোজা বের হয়ে যাব, সোজা যাব না বামে যাব? সোজাই বের হয়ে যাব।
এটা হচ্ছে কাকুলি। ওই পাশ দিয়ে গেলাম, এই পাশ দিয়ে আসলাম। এই যত মোটরসাইকেল দেখতেছেন সব পাঠাও, এগুলো পাঠাও। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, ফার্মগেট, হাতিরঝিল। সামনে একটা ওই যে মাথা নামছে, এদিকে না উঠে যাওয়ার মাথা নামছে। ওই যে চেয়ারম্যান বাড়ি আছে, ওই চেয়ারম্যান বাড়ি ওইখানে। আর বামে একটা রাস্তা ভিতরের দিক চলে গেছে। এটা হচ্ছে 11 নম্বর ব্রিজ, 11 নম্বর, এটা 11 নম্বর ব্রিজ। এই যে বামে, বামে সোজা গেলে পরে মহাখালী যাওয়া যাবে, চেয়ারম্যান বাড়ি। ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাথাটা ওইখানে। এই যে বাংলাদেশ সেতু পাত্রপক্ষ সেতু বিভাগ এই সামনে। এই মাথা দিয়ে আমি একদিন উঠছিলাম, উঠে চলে গেছিলাম ফার্মগেট, মোটরসাইকেল দিয়ে না, আমি গেছিলাম প্রাইভেট কার নিয়ে। যাই হোক, প্রাইভেট কারের ভাড়া কত রাখে? 80 টাকা রাখে টোল। তো 80 টাকা টোল রাখে, সেতু পারাপার ভাড়া। যাই হোক, এখন আমরা এই যে বাম দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে চেয়ারম্যান বাড়ি আর কি। এই এটা বনানীর মধ্যে চেয়ারম্যান বাড়ি, জনপ্রিয় একটা নাম, সবাই চেনে। এই যে বাম দিকে ঢুকে গেলাম, বাম দিকে ঢুকে গেলাম। দেখো না তুমি, এই যে বাম দিকে ঢুকে গেলাম। বনানীর মধ্যে, বনানীর মধ্যে আবাসিক এগুলা। এই যে বনানী, গুলশান, বনানী। হ্যাঁ, বড় লোকেরা থাকে এখানে, টাকাওয়ালা মানুষ থাকে। এটা হচ্ছে বনানীর মাঠ, বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ। এটা আগে এরকম ছিল না। আগে এই যে এখন খাঁচা লাগাইছে, অনেক উন্নত করছে। আগে এরকম ছিল না, আগে খোলামেলা ছিল। হ্যাঁ, সবাই ঢুকতে পারতো। এখন ঢুকতে নাকি ইয়া লাগে, অনেক পরিচয় দেওয়া লাগে, কি কেন কি আসার বিষয়। এই জন্য এটা হচ্ছে বনানী ক্লাব লিমিটেড। এই যে ওই যে ইয়া বলে না, কি বাগি, আট্রসি বলে। জাকের পার্টি, এই জাকের পার্টির এই যে হেড অফিস হচ্ছে এখানে। 28তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই যে জাকের পার্টি। এই যে জাকের পার্টি, এটা বনানীতে পুরুষ হয় এখানে, জাকের পার্টি। যাই হোক, একটু ঘুরলাম, একটু দেখাইলাম। সামনের দিনগুলোতে আবারও দেখাবো। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।